শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সংসারে প্রত্যেক মহিলাদের নিত্যদিনের যে কাজকর্ম, সে কাজকর্মই শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে প্রথমেই দরজার কাছে জল দিয়ে দিয়েছি, তারপর এই যে ঝাড় দিতে লেগেছি। 4:30 নাগাদ তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তারপর কিছুক্ষণ আমি শুয়েছিলাম, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে রোদ বেরোচ্ছে, সকাল সকাল সংসারের কাজটা করে নেওয়াই ভালো। তো সেই কারণে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজে হাত দেওয়া। আমার এই বাড়ির মুখ পূর্ব দিকে। তো সূর্যের আলো যখন পড়ে, তখন মনে হয় যেন আমার বাড়িতেই সূর্যের কিরণটা প্রথম পড়ছে। তো এই দুয়ারে বা রাস্তাঘাটে বেরোনোর সত্যিই উপায় থাকে না। হ্যাঁ, হয়তো আমার সেরকম বিশেষ কাজ নেই, তাই এই কথাটা বলতে পারছি। সেরকম সংসারে কাজ থাকলে তখন তো বেরোতেই হতো। গরমটা এতই পড়েছে যে এত সকালে কাজকর্ম করতে গেলেও গা দিয়ে ঘাম গড়াচ্ছে। আর সকালবেলা দেখো ছাগলটাকেও বার করে দিয়েছে, আর ছাগলটা চড়ে ফুটে বেড়াচ্ছে। ঘরে থাকতে কোনো মানুষেরই ভালো লাগে না, সবাই স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে। বন্ধুরা, ঝাঁট দেওয়া হয়ে গেছে, উনুনের ছাইটাও বার করে নিয়েছি, তারপর উনুনটা নিকিয়ে নিচ্ছি। আর তোমাদের কার এরকম উনুন নিকোনোর সময় যে একটা গন্ধ বেরোয় না, কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে সত্যি। এইরকম মাটির গন্ধ বারবার গন্ধ শুকতে ইচ্ছা করে। কালকের যে পোড়া কাঠটা ছিল সেটাই উনুনের ভেতর ঢুকিয়ে দিলাম, কারণ আজকেও তো ভাত বসাবো, তো সেটাও তো আবার কাজে লাগবে। তারপর এই চারিপাশটা আমি ধুয়ে দিচ্ছি। এটা আমাকে প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়, কারণ এখানে রান্না বান্না হয়। আর রান্না বান্না হোক আর না হোক, যখন এখানে রান্না করতাম না, তখনও রেগুলার এখানটা আমি ধুয়ে দিতাম। বাইরের কাজ সেরে চলে এলাম ঘরে। বেশ কিছু বাসন জমেছিল, তো সেই বাসনগুলোই এখানে মাজা ধোয়া করে নিচ্ছি। বাসন মেজে ধুয়ে যে যার জায়গায় রেখে দিলাম, তারপর লেগে গেলাম ঘর মুছতে। কাজ করতে করতে এতই গরম লাগছে, মনে হচ্ছে যেন কখন তাড়াতাড়ি আগে চানটা সারবো, কারণ এত গরমে আর পারা যাচ্ছে না। তো এই যে কাজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপর যেটুকু জামা কাপড় জড়ো হয়েছিল সেটুকুই জামা কাপড় কেচে নিয়ে ছাদে এসেছি মেলতে। আর যে পরিমাণে রোদ দিচ্ছে, এ মনে হয় আধ এক ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় শুকিয়েও যাবে। এরই মধ্যে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে এবং ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপর আমি জামা কাপড় শুকোতে দিতে এসেছি, নাহলে ছেলে অতক্ষণ বসবে না। অনেকক্ষণ থেকেই আমার কাছে বলছিল যে মা খেতে দাও খেতে দাও। এই সমস্ত কাজ থাকতে এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। নিচে গিয়ে ছেলেকে খেতে দিয়েছি এই যে পান্তা ভাত, মাছ ভাজা আর আলু সেদ্ধ। আজ থেকে নতুন একটা কাজে যুক্ত হয়েছি, এই যে দুটো বাচ্চাকে আমি পড়াবো আজ থেকে। তো এদিকে বেলা 12টা, ভাত বসিয়েছি আর ওদিকে সোয়াবিন আলুর তরকারি করছি। আজকে এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া।
এখানে তোমাদের দাদাভাইকে কে একজন বেল দিয়েছে, তো বেলটা ফাটিয়েও খাচ্ছে। বললো শরবত খাবো না, আগে খেয়ে টেস্ট করে দেখবো যে বেলটা মিষ্টি কিনা। তো ও খেয়ে বললো যে না মিষ্টি। আর যে কটা বেল নিয়ে এসছে সে কটা বেল তুলে রাখবো পরে খাওয়ার জন্য। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আসলে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। সবসময় ঘরে একঘেয়েমি তো ভালো লাগে না, তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ছাদে যাব। তো রাতের খাওয়া বলতে দুপুরের ভাত তরকারি আছে, আর এই যে ছাদে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আজকে ব্লগটা এটুকুই।